আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন, আমি ভোলা জেলা থেকে এসেছি। আমার আজকে ভাইবা ছিল শারীরিক শিক্ষা বিষয়। আমি ভাইবা বোর্ডে প্রথমে নার্ভাস ছিলাম, কিন্তু তারপরে আমি ভাইবা বোর্ডে যখন গেছিলাম তখন সালাম দিয়ে প্রথমে বসলাম। তারপরে স্যার বললাম যে হ্যাঁ ঠিক আছে বসেন। তারপর বসতে বললো, তখন আমার নার্ভাসনেস অনেকটা কমে গেল। আমার ভাইবা বোর্ডে 3 জন স্যার ছিলেন। তখন আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোথায় থেকে পড়াশোনা করেছেন। পরে আমি বললাম যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল পরিবেশ অনার্স মাস্টার্স করেছি এবং উত্তর ইউনিভার্সিটি থেকে শারীরিক শিক্ষার বিপিএড করেছি। তারপরে আমার দিকে হলো যে আপনি কোন খেলা সবচেয়ে ভালো পারেন। তারপর আমি বললাম যে স্যার আমি ক্রিকেট খেলা সবচেয়ে ভালো পারি। পরে পাশে অন্য একজন স্যার ছিল, ওনাকে বললো যে আপনি প্রশ্ন করেন। পরে স্যার আমাকে প্রশ্ন করলো যে স্যার আপনি বলেন তো ইসলামের উচ্চতা কত। পরে আমি বললাম যে ইসলামের উচ্চতা 28 ইঞ্চি। বললো যে তো বেল থাকে, তো বললাম যে বেলের উচ্চতা বেল হলো 1/2 ইঞ্চি। আর মাটির নিচে থাকে 3.5 ইঞ্চি। পরে বললো যে এবার আপনি রিটার্ন গেজের সম্পর্কে ধারণা আছে। বললাম যে জি স্যার রিটার্ন সম্পর্কে ধারণা আছে। বলছে রিটার্ন গেজের দৈর্ঘ্য কত। পরে বললাম যে 4 ফুট। পরে বললো যে 4 ফুট আপনার কীভাবে হয়। পরে বললাম যে পপিং কেজ এবং বলিং কেজের সমান্তরালে যেই জিনিসটা থাকে হয় সেটাই রিটার্ন গেজ বলা হয়। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে আপনি আসেন। আমার নাম তানভীরউদ্দিন ভূঁইয়া। আমি হবিগঞ্জ জেলা থেকে শারীরিক শিক্ষা বিভাগে ভাইবা দিতে এসেছি। আমাকে প্রশ্ন করেছে যে আমি কোন বিভাগে লেখাপড়া করেছি। আমি বলছি যে আমি ইতিহাস ডিপার্টমেন্টে লেখাপড়া করেছি। তারপরে আমাকে বলেছে যে স্কুলে আপনার প্রাত্যহিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আপনার কী কী কাজ রয়েছে। তখন আমি বললাম যে বলছে কী খেলাধুলা রয়েছে। তখন আমি বললাম যে ফিল্ড ইভেন্ট এবং ট্র্যাক ইভেন্ট এগুলো রয়েছে। তখন আমার বলছে যে থ্রো নিক্ষেপের মধ্যে কী কী আছে। তখন আমি বললাম যে জেভলিং, শর্টপুট, ডিসকাস। তখন আমাকে বলছে যে শর্টপুটের কী দিয়ে তৈরি হয়। তখন আমি বললাম যে লোহা, তামা অথবা পিতল দিয়ে তৈরি হয়। তখন আমাকে বলছে যে শর্টপুটের ওজন কত এবং মহিলা এবং পুরুষের শর্টপুটের ওজন কত। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমি নাজমুল হাসান, কুমিল্লা জেলা থেকে এসেছি। আজকে আমাদের শারীরিক শিক্ষা বিষয়ে ভাইবা ছিল। আমি প্রথম অবস্থায় একটু নার্ভাস ছিলাম। পরে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করার পর স্যাররা কাগজপত্র নিলেন। পরে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথা থেকে লেখাপড়া করেছেন। বললাম যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে লেখাপড়া করেছি। তখন জিজ্ঞাসা করলে আপনাদের কলেজে কতজন প্রশিক্ষক ছিল। বললাম 5 জন। তো বললো আপনি কোন খেলাটা সবচেয়ে ভালো করেন। বললাম যে ফুটবল খেলা ভালো পারি। তখন প্রশ্ন করা হলো ফুটবল খেলার মোট ওজন কত। বললাম 410 থেকে 450 গ্রাম। এবার জিজ্ঞাসা করলো ফুটবল খেলা কর্নার ফ্ল্যাগের উচ্চতা কত। বললাম 5 ফুট। তারপরে জিজ্ঞাসা করলো যে ফুটবল খেলার সর্বনিম্ন আন্তর্জাতিক কতজন প্লেয়ার থাকে। বললাম 7 জন। তো এছাড়া ধনীশিক্ষা.com ভিডিওগুলো আগে দেখা আছে, কবিতা আছে। দেশের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কাজী মোহাম্মদ মহসিন উদ্দিন, এসেছি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা থেকে। আজকে আমার শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা বিষয়ের ভাইবা ছিল। প্রথমে সালাম দিয়ে আমি কক্ষে প্রবেশ করলাম। স্যার মহোদয় আমাকে বসার জন্য আদেশ করলেন। আমি বসলাম এবং আমাকে প্রশ্ন করলো যে আমার প্রিয় খেলা কি। তখন আমি বলছি যে ব্যাডমিন্টন। তখন ব্যাডমিন্টন থেকে আমাকে প্রশ্ন করা শুরু করলো ব্যাডমিন্টন র্যাকেট এবং শাটল সম্পর্কে। তারপরে এটার ওজন, কতটি পালক ব্যবহার করা হয়, এই প্রশ্নগুলো। শেষে আমি কোন কলেজ থেকে করছি ওই কলেজের নাম জানতে চাইছে এবং আমার যিনি শিক্ষক ছিলেন কমপক্ষে 2 জন শিক্ষকের নাম বলার জন্য বলছে। আমি বলছি। পরিশেষে বলছে ওকে ইনশাল্লাহ আপনি আসতে পারেন। এ বলে আমি আমার ভাইবা শেষ করছি। স্যারদেরকে অনুমতি দিই। আমার নাম আয়নাল হক। আমি ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানা থেকে এসেছি। আজকে আমার ফিজিক্যাল এডুকেশন ভাইবা ছিল। এখানে আমাকে মাত্র 2টি প্রশ্ন করছে। একটা ছিল যে বর্ষার অ্যাঙ্গেল কত, আরেকটি প্রশ্ন ছিল যে ভলিবলের মাপ কত। আর আমার বাংলায় অনার্স ছিল। উনি বলছে যে বাংলায় ফার্স্ট ক্লাস পাওয়ার পরে আপনি আবার ফিজিক্যালে আসতেন কেন। তো এটা আমি ব্যাখ্যা করলাম। তারপর স্যার বললো যে আসেন। এখানে ভয়ের কিছু নেই, স্যাররা খুবই আন্তরিক, খুব সুন্দর। নাম মোসাম্মদ মাহফুজা আক্তার সিদ্দিকা। আমি কুমিল্লা জেলা থেকে এসেছি। আমার আজকে ভাইবা ছিল শারীরিক শিক্ষা। আমাকে ওনারা প্রশ্ন করেছেন যে আপনার প্রিয় খেলা কি। তখন আমি বলছি যে আমার প্রিয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। আমাকে জিজ্ঞেস করছে যে ব্যাডমিন্টনের দৈর্ঘ্য প্রস্থ কত। তারপর আমাকে বলছে যে স্পোর্টস ডেতে কী কী খেলার আছে। তখন আমি বললাম। তো বলার পর ওনারা আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কীভাবে একটি দল গঠন করতে পারেন, আপনি কি খেলাধুলা করেন। তারপরে আমাকে বলছে যে আপনি সাবধান অবস্থায় কমান্ড দেন, আরাম অবস্থায় কমান্ড দেন। তখন আমি কমান্ড দিয়ে চলে আসলাম। আমার নাম দেবেশ চন্দ্র শীল। আমি এসেছি মানিকগঞ্জ জেলা থেকে, মানিকগঞ্জ সদর থানা। আমি শারীরিক শিক্ষার উপরে
পরীক্ষা দিয়েছি। আমাকে ধরেছে জ্যাভলিনের ওজন কত, জ্যাভলিনের স্টেপ কয়টি ইত্যাদি।